আমি বলি 5 ওয়াক্ত, তোমরা বলো কয় ওয়াক্ত বলো তো? হ্যাঁ, কি কয় ওয়াক্ত দেখাও তো, হাত দিয়ে দেখাও তো। আমি 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 বলি 5 ওয়াক্ত নামাজ, তোমরা কত ওয়াক্ত বলো? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। 5 ওয়াক্ত, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তাহলে দেখো, আমাদের প্রথম যে ওয়াক্ত সেটা হলো ফজর, দ্বিতীয় ওয়াক্ত নামাজ হলো যোহর। দেখো, ফজর এবং যোহরে কেরাতের একটা নির্ধারিত জায়গা আছে, এইভাবে পড়াটা সুন্নাত। কথাটা বুঝে আসছে? ফজর এবং যোহরে কি পড়া বলো? তেওয়ালে মুফাসসাল এটাকে বলে, মানে লম্বা সূরা ওগুলা কি পড়া। তেওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত পড়া। এর তোমরা এখন বুঝবা না, হ্যাঁ? যখন তোমরা কোরআন পড়বা তখন ইনশাআল্লাহ আবার ভালো করে বুঝবে। তাহলে ফজর এবং জোহরে তেওয়ালে মুফাসসাল আছে, সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে এর ভিতর থেকে তেলাওয়াত করা নামাজের ভিতর, এটা হলো সুন্নাত। এরপরে আসো আসর ও ঈশার নামাজে, আসর এবং আসরের নামাজ ও ঈশার নামাজে কি পড়া? আওসাতে মুফাসসাল, অর্থাৎ সূরা তারিখ হইতে সূরা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু, এই সূরার ভিতরে সূরাগুলো পড়া, এটা হলো কি? সুন্নাত। মাগরিবের নামাজে হলো কি? কিসারে মুফাসসাল, অর্থাৎ সূরা জিলজাল হতে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত পড়া, এটা হলো সুন্নাত। একটু বড়, এই জন্য তোমরা বুঝবা না ইনশাআল্লাহ, যখন কোরআন শরীফ পড়বা তখন তোমরা আবার বুঝবে।